চাকমারা অবৈধ অস্ত্রকে এমনভাবে প্রশ্রয় দিতে চায়, অস্ত্রের বিরুদ্ধে কথা বললেই মনে হয় চাকমার বিরুদ্ধে কথা বলছি। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কথা বললে মনে হয় চাকমা জাতির অস্তিত্বকে বিলুপ্তি করার জন্য কথা বলছি। ওরা এমনভাবে কমেন্টে এসে গালাগালি করে। আমি চাই, আমার প্রশ্ন চাকমাদের কাছে, আপনারা কি অন্যান্য জাতিদের ঘাড়ের উপর বন্দুক রেখে আপনারা নিজের জাতির অস্তিত্ব রক্ষা করতে চান, নাকি আমাদেরকে ব্যবহার করে, এই পাহাড়ে অন্যান্য জাতিগুলোকে ব্যবহার করে আপনারা নিজেদের স্বার্থ উদ্ধার করতে চান? কোনটা? আমার মনে প্রশ্ন জাগে যখনই এরা, এই চাকমারা একচেটিয়াভাবে আমাদেরকে কমেন্ট করে এবং গালাগালি করে যখন অবৈধ অস্ত্রের বিরুদ্ধে কথা বলে। আমি প্রশ্ন করছি, এমন কি কোনো ব্যক্তি নেই, এমন কোনো চাকমা কি নেই যে চাকমারা এই অবৈধ অস্ত্রকে পছন্দ করে না? এমন কি চাকমা নেই যে যে চাকমারা এই অবৈধ অস্ত্র থেকে মুক্তি চান? কই, এরকম কোনো চাকমা ছেলের আইডি থেকে আমি ফেসবুক কমেন্ট কিংবা সোশ্যাল মিডিয়াতে আমি দেখলাম না ওরা এটার বিরুদ্ধে কথা বলছে। তার মানেটা হচ্ছে তারা অবৈধ অস্ত্রকে পুঁজি করে এই পাহাড়ে আধিপত্য বিস্তার করতে চান। এই অবৈধ অস্ত্রকে পুঁজি করে এরা এই পাহাড়ে এই যে এরকম জরাজীর্ণ রাস্তা ওরা রেখে দিতে চান। এই পাহাড়ে যদি রাস্তা হয় তাহলে চাকমাদের আধিপত্য কমে যাবে, অবৈধ অস্ত্রের আধিপত্য কমে যাবে, যার কারণে এরা এ ধরনের রাস্তাঘাট হতে দিতে চায় না। দেখেন এই রাস্তা, দেখেন আপনারা, এরকম মানে পাকা রাস্তা ওরা করতে দিতে চায় না, কারণ রাস্তা হলেই প্রশাসন যে কোনো মুহূর্তে দ্রুত গতিতে তড়িৎ বেগে ওই অবৈধ অস্ত্র ধরার জন্য ওরা আসতে পারবে। তাই ওরা রাস্তাগুলোকে জরাজীর্ণ অবস্থায় রেখে দিতে চান এবং এই পার্বত্য চট্টগ্রামে শিল্প কারখানা হতে দিতে চান না, যাতে করে আমরা অর্থনৈতিকভাবে সচ্ছলতা ফিরে আসলে এরা আমাদেরকে আর ব্যবহার করতে পারবে না। তাই আমি বলছি, এই গুটি কয়েক অস্ত্রধারী, অবৈধ অস্ত্রধারীর বিরুদ্ধে আমরা যদি কথা না বলি, তাহলে আমরা পার্বত্য চট্টগ্রাম থেকে অর্থনৈতিক সচ্ছলতা যেমন পাবো না, তেমনি আমাদের জাতির অস্তিত্ব আমরা রক্ষা করতে পারবো না।